আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা আনন্দে জগৎ বরেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা। আল্লাহু আকবার বলে। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা। হুর গেলমান ফেরেশতা দলে হুর গেলমান নাচে উল্লাসে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল নূরের নবীর নুরি শরণ যেদিনে পাইব বন দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। আল্লাহু আকবার বলেন। আহা নূরের নবীর নুরি শরণ যেদিনে পাইব বন দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে মরা আরে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা আনন্দে জগৎ বরেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। সান্দরে আমার নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো মাতা সাদ হুজুর কখন কিয়ামত হবে? আমার রাসূল বলছেন তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? কিয়ামতের ময়দান তো স্বাভাবিক কিছু না, এটা হলো অস্বাভাবিক বিষয়। যেই ময়দানে মাসরটা হবে 50,000 বছরের সময়টার মধ্যে পার হয়ে যাবে। ওই হাসরের ময়দানে যেতে হলে 30,000 বছরের রাস্তাটা পাড়ি দিতে হবে, ব্রিজটা পার হতে হবে। ওই হাসরের ময়দানে দাঁড়াতে হলে উষ্ণ সূর্যের নিচে তোমাকে তাড়াইতে হবে, মাটিটা তামা হয়ে যাবে। ওই হাসরের ময়দানের জন্য তোমার তৈরিটা কি আছে, প্রস্তুত তুমি কি করেছো, সামান তোমার কি আছো? ওই মদিনার আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বড় ধনী নয়, আমি বড় অর্থ সম্পদের মালিক নয়, আমার বুড়ি বুড়ি টাকা নাই, রুপিয়া নাই, পুরুষ নাই, রিয়াল নাই, দিরহাম নাই। ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস আছে নবীজি গো, আমার একটা জিনিস আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে যৌবনের চাইতে আপনাকে আপনার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো একটু জবানটা খুলে বলি সুবহান। আমার নবী যেখানে যেতেন সাহাবায়ে কেরামরা সাথে সাথে থাকতেন, সাহাবায়ে কেরামরা সাথে সাথে আমার নবীর যেতেন। যারা কাতেবে ওহী ছিলেন, যারা কোরআন লিখতো, আমার নবীর উপরে কোরআন নাজিল হতো, কাতেবে ওহী যারা ছিলেন তারা কোরআন লিখে ফেলতেন। আল্লাহ রাসূল হাদিস বলতেন, সাহাবায়ে কেরামরা হাদিস লিখে ফেলতেন। রাবিরা থাকতো, বড় বড় মুফাসসির সাহাবীরা থাকতো, বড় বড় আকাবের সাহাবীরা আমার নবীজির সাথে সাথে থাকতেন। আল্লাহ রাসূল ওই মজলিসের মধ্যে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এই
মুহূর্তে তোমাদের কার মন চায় জান্নাতি একটা লোক দেখার জন্য? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাদের মন চায় সাহাবী জান্নাতের লোক দেখার জন্য। আল্লাহ রাসূল বললেন, ওই লোকটা হলো জান্নাতি। সালাতুন সালামুন হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন আলাইকুম সালামুন। আপনাকে কোনো অসুবিধা হবে না বন্ধুরে আমার। এটা ঈদ মিলাদুন নবীর মাস, ঈদ মিলাদুন নবী বারে রবিউল আউয়াল আমাদের সামনে আসতেছে। এই বারে রবিউল আউয়ালকে কেন্দ্র করে 12 দিন ব্যাপী এই যে বিশাল একটা আয়োজন করেছে, এটার মধ্যে খরচ হয় না, ব্যয় হয় না, সময় খরচ হয় না, আমাদের প্রতিটা সেকেন্ডের দাম আসেনি। আর ডক্টর আহমদ পেয়ারা হুজুর কামলা সময়কে বেশি গুরুত্ব দিতেন। ওনার জীবনের সর্বশেষ যেই মাহফিলটা ছিল, এই মাহফিলটা পরের দিন সোমবার ছিল। ওই পরের দিন সোমবার উনি এই মাহফিলটা করতেন। ওই যে শানসিরি দরবারে শরীফে যাবেন, আগামী দিন মাহফিল হবে, হুজুর হলেন প্রধান অতিথি। আমাদের মরহুম প্রিন্সিপাল আলী হোসেন সাহেব ছিলেন সেটার সভাপতি। আমি গুনাহগার ছিলাম সেটার একজন অন্যতম বক্তা। হুজুর কামলা তার আগের দিন তো ওফাত হয়ে গেলেন। হুজুর কামলার জীবন থেকে শুনেছি, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। নবী জান্নাত পাওয়া যায়। নবী ইয়া 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 নবী। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। নবী পাপ মুছে যায়। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। নবী আল্লাহ পাওয়া। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, নবীর এতায়াত করার জন্য ঘোষণাকার আল্লাহর। আল্লাহ বলেন, আমার হাবিবের এতায়াত করলে, অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হইয়া যায়। আমার হাবিবের ভালোবাসলে, আমার হাবিবকে ভালোবাসলে আমি রবের ভালোবাসা হইয়া যায়। আমার হাবিবকে মহাব্বত করলে আমি আল্লাহর মহাব্বত হয়ে যায়। আরো বাড়াইয়া বলছে আমার আল্লাহ, আমার হাবিবের আহলে বাইতকে ভালোবাসলে আমার রসুলের ভালোবাসা হইয়া যায়। যারা আমার রসুলকে ভালোবাসবে তারা আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ঈদে মিলাদুন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। এই আলোচনাটা নতুন কিছু না পুরাতন? এটা কি আগের না বর্তমানের? 1970-74 সালের 570 খ্রিস্টাব্দের 570 খ্রিস্টাব্দের সমস্ত নবীরা পৃথিবীতে আগমন আসার আগের না পরের? কোন নবী পৃথিবীতে এখনো আসেন নাই, এর আগে না এর পরে না আগে? মনোযোগ দেন। কোরআনের দলিল আছে, কোরআনের দলিল আছে। দলিলটা কে দিছে? বন্ধুরে আমার, আমার রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কত নম্বর? আপনাদের ওয়াহিদি সাহেব অবশ্যই এটার উপরে আলোচনা করেছে, আলেমরা আলোচনা করে একটা
একটা শ্রেণীর আলেমেরা আলোচনা করে না, তাদেরকে আমরা চিনি না তাদেরকে। তারা এই আয়াতের আলোচনা করে না, যদিও আলোচনা করে ভাষা আলোচনা করে, সরল অনুবাদ বলে যায়, কিন্তু এই আয়াতে কারিমার হাকিকত বলে না। এই আয়াতে কারিমার হাকিকতের মধ্যে রয়েছে নূরে মুহাম্মদী, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার হাকিকতের মধ্যে রয়েছে মিলাদে নবী, সুবহানাল্লাহ। এই আয়াতের হাকিকতের মধ্যে রয়েছে ইবআসে নবী, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন একটু কোরআনটা তেলাওয়াত করি আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আমার নবীর উপরে নাজিল হয়েছে। একটা প্রশ্ন করি, কোরআন আগে না আমার নবী আগে? বুঝে শুনে বলবেন, কোরআন আগে না নবী আগে? মাশাআল্লাহ, এটা আশিক রাসূলের সাইসা প্রকৃত জবাব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কোরআন তো হইতো না যদি আমার নবী, কোরআনের কোনো পরিচয় পাওয়া যাইতো না। কোরআন কোন জায়গায় থাকতো সেটা পৃথিবীর কেউ জানতো না। কোরআনের কোনো অস্তিত্ব থাকতো না যদি না থাকতো আমার নবী কামলিওয়ালা, সুবহানাল্লাহ। বন্ধুরা, এই আয়াত কারিমা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। আমার নবীর মিলাদরা কখন হবে, আমার নবী কখন আসবেন, কোন সময় আসবেন, কিভাবে আসবেন, সব কিছু আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে। এক শ্রেণীর ভাইয়েরা বলে মিলাদের আলোচনা নাকি কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ বলবেন, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ তাদের চোখ আছে, চোখের কি নাই? পাওয়ার নাই। কি নাই? আচ্ছা, অন্ধ লোকের যদি আপনি যেই কোনো ডিজাইনের সানগ্লাস চোখে দেন, একই দেখবনি? দেখবে না। আর যেই কোনো কালারের সানগ্লাস আমরা যারা চোখে দেখি, কালা চশমা যদি আমরা পরিধান করি কিরকম দেখবেন? সাদা না কালো? আর সাদাটা যদি পরি কিরকম দেখব? যেটা সানরাইজ মানে সূর্যের সাথে যেটা, এটা একটু সামান্য ব্ল্যাক, কালো বোঝা যাবে। আর যেটা লাল কালারের, এটা দ্বারা কি দেখবেন? লাল না কালো? বন্ধুরা আমার, যারা আশিক রাসূল তাদেরকে আল্লাহ দুটা চোখ দিছে। এই চোখের মধ্যে নূরে মুহাম্মদের নূরে তাজাল্লি আছে, সুবহানাল্লাহ। এই জন্য তারা কোরআনের আয়াত খুললেই, কোরআনের আয়াত তেলাওয়াত করলেই, হরফটা পড়লেই, লফজটা পড়লেই, জুমলাটা পড়লেই আমার নবীর শানে রাসালাত দেখতে পায়, আমার নবীর শানে বেলায়াত দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যাদের চোখের মধ্যে নূরে মুহাম্মদের তাজাল্লি লাগে না, তারা দেখে না, বুঝে না, শোনে না। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া দরকার নাই, হেফাজতের দোয়াও দরকার নাই। তাদেরকে আল্লাহ দেখবে, কিভাবে দেখবে সেটা আল্লাহই ভালো জানে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে যত লক্ষ কোটি বনি আদম আছে, ক্লাসিফিকেশন আছে, যত রকমের মানুষ আছে, ইনসান আছে, আদম আছে, যত রকমের লোক আছে, সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে যারা আলেম এবং উলামা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মাঝে উলামায়ে সু আছে একদল, যারা আমার নবীর প্রশংসা করতে জানে, তাদেরকে উলামায়ে সু বলে। রাগ করবেন না আপনারা। তারা আছে, তারা ছিল, তারা থাকবে।
উলামায়ে বরহক তারা ছিল, তারা আছে, তারা থাকবে। উলামায়ে বরহক যারা, উলামায়ে আশিকে রাসূল যারা, তারা কিয়ামত পর্যন্ত আমার রাসূলের গুণগান গাইছে, গাইতেছে, কিয়ামত পর্যন্ত গাইতে থাকবে। ক্ষমতা দিছে কে? যারা বলেন কে দিছে? আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। আনন্দে উল্লাসে সারা, আনন্দে জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা। আল্লাহু আকবার বলে। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা। হুর গেলমান ফেরেশতা দলে, হুর গেলমান নাচে উল্লাসে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নূরের নবীর নুরি শরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। আল্লাহু আকবার বলেন। আহা, নূরের নবীর নুরি শরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে, মরা ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন আনন্দে উল্লাসে সারা, আনন্দে জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া আলাইকুম আসসালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই বিশ্বজাহানে ভূমণ্ডল নবমণ্ডলে সর্বপ্রথম যিনি মিলাদুন নবীর কনফারেন্স, মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর সেমিনার করেছেন, তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। গভীর মনোযোগ। আমরা যারা আমার নবীর মিলাদের আলোচনা করি, নবীর শুভাগমনের আলোচনা করি, নবীর জীবন নিয়ে আলোচনা করি, নবীর মিলাদুন নবীর ফজিলত আপনাদেরকে বলি, আমরা তো আমাদের কথা বলি না, আমরা তো আমাদের উস্তাদের কথা বলি না, আমরা তো আমাদের পীর মুর্শিদের কথা বলি না, আমরা আমার আল্লাহর কথা বলি। সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবীর আলোচনা তো
আজকে না, 500 বছর আগে না, 1500 বছর আগে নয়, 1 কোটি বছর আগে নয়, 5000 কোটি বছর আগে না, এই পৃথিবীর বর্তমানে 5000 কোটি বছর, এই 5000 কোটি বছর আগেও না, ওই সময় যেই সময় বলতে পৃথিবীতে কোনো সময় ছিল না, কোনো মাকান ছিল না, কোনো স্থান ছিল না, কোনো অর্থ ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, এর আগেই আমার নবীর মিলাদের আলোচনা করছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। দলিল, এই দলিল সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা, 200 আয়াত কারিমা আছে, 20টি রুকু আছে। আমার আলোচনাটা লাইভে যাচ্ছে, আমার আলোচনা শুনছেন আমার ভাইয়েরা, যারা আপনারা সম্প্রতি রবিউল আউয়াল মাস আসার আগেই আপনারা মিলাদুন নবীকে বেদাত বলছেন, মিলাদুন নবীকে কেউ পালন করা হারাম বলছেন, কেউ বা নাজায়েজ বলছেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু রিসার্চ করেন, একটু গবেষণা করেন, একটু ইজতিহাদ করেন, একটু লেখাপড়া করেন, কোরআন নিয়ে একটু ভাবেন, নবীর হাদিস নিয়ে একটু গবেষণা করেন। আমার নবীর সাহাবীরা, আকাবের উলামায়ে কেরাম, আমার আউলিয়ায়ে কেরাম, সলফে সালিহিন, বুজুর্গানে দিন, এরা তো আছে, এর আগেই তো আমার আল্লাহ আমার হাবিবে কিবরিয়ার মিলাদের আলোচনা করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি না করি, আপনি আলেমেরা না করেন, আপনি দেওবন্দি যারা না করেন, আপনি কওমি সম্প্রদায় না করেন, আপনি এই মাযহাবি না করেন, আপনি ওই মাযহাবি না করেন, আপনি এই হাদিস না করেন, আপনি ওই হাদিসের লোকেরা না করেন, আমার নবীর মিলাদের আলোচনা হয়ে গেছে, হতেই থাকবে, এটা বন্ধ হবে? আমরা বন্ধ করে যদিও দেই, আল্লাহ কোনোদিন বন্ধ করবে? আল্লাহ, আমি আপনি জিকিরি করি না, আমি আপনি ওজিফা পড়ি না, আমি আপনি কোরআন তেলাওয়াত করি না, আমি আপনি নামাজের মধ্যে ঘাটতি দেই, কিন্তু আমার আল্লাহ সূরার মধ্যে বলে দিয়েছেন, আহজাবের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমাদেরকে গালি দাও কেন? আমাদেরকে গালি দাও, ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু আমার হাবিবে কিবরিয়াকে গালি দিলে গোলামে মুস্তাফা বরদাস্ত করবে? কারণ গোলামে মুস্তাফা জান দিতে পারে, জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। ঈমানের মূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, মাহফিল বলেন, মিলাদ বলেন, কেরাতে কোরআন বলেন, যত কিছু আমল বলেন, এগুলো হলো ঈমানের অংশ। জুজুম মিনাল ঈমানে, পার্ট অফ দ্য বিলিফ, এগুলো ঈমানের অংশ। মূল ঈমান, আসলি ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আছে তো সব আছে, ঈমান নাই তো কিছুই নাই। এইজন্য ঈমানের ফান্ডামেন্টাল ডিপার্টমেন্ট সেন্টার হলো আমার নবী রাহমাতুল লিল। আমার নবী কোথায় আছে এখন? মদিনাতুল মুনাওয়ারাতে। হীন হায়াতে আছে না মরে গেছে? আমাদের নবী হায়াতুন নবী। আমাদের নবী কি? আরে শুধু আমাদের নবী কেন, সমস্ত নবীরা হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলে। অসুবিধা হয়নি আপনার গো? আর অল্প। আমি যেটা বলছিলাম, সর্বপ্রথম মিলাদের দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ। আর আমি আমার মতো আপনার মতো ভাবলি আমাদের কোনো ফোড়া আছে, আমাদের কোনো বেইল আছে, আমাদের কোনো রেস্ট্রিকশন আছে, আমাদের কোনো রেসপন্স আছে? আমাদের কাছে কি ওই আসে? ওই কি কিয়ামতের আগে আমাদের কাছে আসবে? বেলায় তো আমরা প্রাপ্ত হইতাম না,
কারণ যেই কর্ম আমরা করতেছি আমাদের যে বেলায়েত আসবে, নবীর বিরুদ্ধে কথা কইয়া বেলায়েত হইব। হাজার কোটি রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে নবীর বিরোধিতা করে কোনোদিন বেলায়েত অর্জন হবে? আর গোলামে মোস্তফা বড় ধরনের বুজুর্গ না, বড় ধরনের মুফতি না, মুফাসসির না, বড় ধরনের ফতুয়াবাজি না, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান গাড়ি চালায়, ড্রাইভার, মজুর, শ্রমিক, কৃষক, আমার নবীর প্রেমে তার কলিজাটা ভরপুর। জোর বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আমার নবীর দিদার দিয়ে ওই ব্যক্তি বেলায়েতের দরজা পেয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দিদার পাইলে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমরা মতো লোকদেরকে নিয়ে সেদিন আল্লাহ যদি সেখানে মিটিং করতো, আমি আয়াতের গবেষণা করি বিভিন্ন তফসির নিয়ে, যে সেদিন যদি এই সমস্ত বন্ডগুলারে নিয়ে আল্লাহ সেদিন মিটিং করত, তাহলে সেই জায়গার মধ্যে তারা আমার আল্লাহর সাথে তর্ক করত। কথা বলেন ঠিক না বেটি? এই জালেমেরা সেদিন আল্লাহর সামনে তারা কথা বলতো, সেদিন আল্লাহর সামনে তারা বাদানুবাদ করত। এই জন্য আমার আল্লাহ এই সমস্ত নষ্ট বন্ডদেরকে আল্লাহ সেদিন কোনো কাউকে রাখেন নাই। স্পেশাল যারা মেসেঞ্জার, যারা পৃথিবীতে আসবেন, যারা রসুল হয়ে আসবেন, নবী হয়ে আসবেন, তাদেরকে আল্লাহ সেই সেমিনারের মধ্যে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা কি নবী রসুল্লাহ কি উম্মতের মতো? জোরে বলেন উম্মতের মতো। সেই রসুলদেরকে, নবীদের একটা সেমিনার আল্লাহ করেছেন। আর এই সেমিনারটা কোথায় হয়েছে হুজুর? এটা রুহে আজলের মধ্যে হয়েছে। রুহে আজলের মধ্যে এটা হয়েছে। সেখানে শুধুমাত্র 1,26,000 মতান্তরে 2,26,000 নবী রসুল্লাহ সেদিন প্রেজেন্ট ছিলেন। আর সেই সেমিনারের মধ্যে, কনফারেন্সের মধ্যে যিনি আমার মীরে মজলিস ছিলেন, যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই মজলিসের চিফ গেস্ট যিনি ছিলেন, তিনি হলেন আমার আকা, আপনার আকা, আমার মনিব, আপনার মনিব, কুল কায়নাতের নবী, নবী রাহমাতুল লিল আলামিন। লক্ষ লক্ষ নবীরা সেদিন ছিলেন। আল্লাহ এই বাক্যটা ছুড়ে দিয়েছেন সমস্ত নবী রাসূলদের উদ্দেশ্যে। আমার হাবিবি কিবরিয়াকে আল্লাহ এই আয়াতে কারিমা দ্বারা স্মরণ করিয়ে দিচ্ছেন, হাবিবি গো, আপনার কি ওই কথা মনে আছে? ওই আপনি উস্কুর, যখন কোরআনে আয়াতের মধ্যে ওই শব্দটা আসবে, সেখানে একটা লব্জ, একটা শব্দ উজ্জ থাকে, মাজুব থাকে, আলেমরা বুঝবে। উস্কুর মানে স্মরণ করুন। হাবিব আপনি স্মরণ করুন। আপনার কি মনে পড়ে ওই দিনের কথা? আল্লাহ হাবিব বলেন, আল্লাহ গো কোন দিনের কথা? আল্লাহ বলেন, হাবিব ওই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আপনার আল্লাহ যেদিন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওই মজলিসের মধ্যে আপনি হাবিবে কিবরিয়াও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব তাকবীর, আল্লাহ আয় রিসালাত, ঈদ মিলাদুন নবী, ওয়ালিদের শরায়েত মিলাদুন নবী, আল্লাহু আকবার, শরীফ সাহেব জিন্দাবাদ। আমার কথা বলার দরকার নাই। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার কি মনে পড়ে? আপনার কি স্মরণ পড়ে? কথা বলেন সুবহানাল্লাহ। আমরা মাঝে মধ্যে মুরব্বীদেরকে, কয়েকজন মুরব্বী এক জায়গায় বসলে আপনারা বলেন না, কিরে আব্দুল আলী, তোর কি মনে নাই ওই যে নদীর উত্তর পাড়ো একটা বট গাছ আসছিল, তোর কি মনে পড়ে না? কতক্ষণ পরে চিন্তা করে কয়, হ আরে আসিল তো ভাই, এখানটা বট গাছ একটা আসিল। আপনারা এরকম কথা বলেন না? অনেক আগের কথা আপনাকে মুরব্বী থেকে আমরা শিখি, যে আমরা জানি না, আপনারা কিন্তু বলতে পারেন ওই ইসানপুর জলার মধ্যে ফুবি দিয়া কে আসিল। আমার জীবনে যে গেলে আমি কিছু বলতে পারতাম না, যেহেতু আমি ওই জায়গায় যাই না। আমার আল্লাহ প্রেজেন্ট হিসাবে আমার নবীকে বলছেন, হাবিব গো, আমি ওই মিছিলের, ওই মিটিংয়ের কথা বলছি, ওই সেমিনারের কথা বলছি, ওই কনফারেন্সের কথা বলছি, ওই রুহে আজলের কথা বলছি, যেখানে আমি আদম থেকে ঈসা সমস্ত নবীদেরকে বসাইয়াছিলাম। আপনি হাবিবে কিবরিয়াও আমি সেদিন রেখেছিলাম। আমি তাদের কাছে একটা বাক্য নয়, 3টা প্রশ্ন তাদেরকে আমি করেছিলাম। সমস্ত নবীরা সেদিন একটা বাক্যে স্বীকার করেছিল। ওই কথাটা কি আপনার হাবিবে কিবরিয়ার মনে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার হাবিবিকে কত ভালোবাসলে, বন্ধুকে বন্ধু ভালোবাসলে, কখনো প্রশ্ন করে, কখনো ভালোবাসার প্রশ্ন করে, কখনো রাগের কথা বলে, কিন্তু
কিন্তু আমার আল্লাহ এমন একজন রব, এমন একজন মাবুদ, এমন একজন রব্বুল আলামিন যিনি কোনোদিন বান্দার সাথে রাগ করে না, বান্দার সাথে গজব হয় না। যদি আমার আল্লাহ রাগ করে, এক সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠি? আর যিনি আমার হাবিবে কিবরিয়া, যাকে সৃষ্টি না করলে আমার রব আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, ওই হাবিবে কিবরিয়ার হৃদয়ের মধ্যে যেন কোনো কষ্ট না যায়, ব্যথা না যায়। হাবিব গো, কি চান আপনি? কি দিতে হবে আপনাকে বলেন? আপনি এত চিন্তিত কেন? আপনি এত পেরেশানি কেন? ওই রব আমার হাবিবে কিবরিয়াকে বলেন, হাবিব চিন্তা করার দরকার নাই, আমি আছি। আপনি হাসি মুখে পৃথিবী থেকে বিদায় নেন, অথবা আপনি সারা জীবন পৃথিবীতে থাকেন, এখতিয়ার আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর শানে এই কথা আল্লাহ বলে? জোরবান বলছে? আদমকে বলছেন আদম তুমি চলে যাও অথবা থাকো, এই কথা আল্লাহ বলছেন? কাউকে বলে নাই। একজন নবীকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, হাবিব আজরাইল আসে না আমার নবীর কাছে, দরজায় দাঁড়ায় রইছে। জিবরাইল আসার পরে আসছে জিবরাইল, আজরাইল বলছে আমি যেতে অনুমতি চাচ্ছি, আমি আল্লাহ রসুলের অনুমতি না পেলে যাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে আজরাইলের তো অনুমতি লাগবে নি, আপনাকে গুমতির বারো দাঁড়িয়ে কইতে হইব, চেয়ারম্যান সাহেব আর কাউন্সিলর রে, এই রহিম সাহেবের রু কবজ করার জন্য আসতেছি, আপনারা এই গুমতির ব্রিজের কাছে আসেন, আমার লোকে দেখা করেন, চলবো নাকি? এটা এটা হাবিবি কিবরিয়ার জন্য খাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আজরাইল, যেই আজরাইল তো কত 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 নিচে বলতে পারি না, কত আসফালের মধ্যে, সেখানে যেখানে আমার আল্লাহ আমার হাবিবি কিবরিয়াকে জমিন থেকে টান দিয়ে আরশ আজিমি নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার হাবিবি কিবরিয়াকে আরশ আজিমি নিয়ে বলছে, হাবিব গো কি চান আপনি? আপনি বেজার কেন? আমি আপনাকে জমিন থেকে আরশ আজিমি নিয়ে আসলাম, আমার তো অসংখ্য রসুল ছিল, অসংখ্য নবী ছিল, আমি তো কাউকে ডাক দিয়া মেরাজ করাইলাম না, আমি তো কাউকে আমার আরশ আজিমে আনলাম না, আপনাকে তো আমি খুশি হয়ে আনছি। এখন আপনি কেন বেজার? আপনার চেহারার যদি বেজার হয়, আমি আল্লাহ তো খুশি হয়ে যাই, আমি তো রাগ হয়ে যাই। আপনি চানটা কি? আপনি কি চান? কয় রাব্বি হাবলি উম্মতি। আর আসতে বলেন, নবী বলেন কি? রাব্বি হাবলি উম্মতি। তো হাবিব জান, আমি আপনাকে আপনার উম্মতের অর্ধেক মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আবার সিজদায় পড়ছে, আল্লাহ বলেন হাবিব আবার সিজদায় পড়ছেন, রাব্বি হাবলি, আপনারে কি করতে হবে? কয় রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। যেই নবী আমাকে আপনাকে জন্ম থেকে শুরু করে কবর, শুধু কবরও নয়, যে নবী হাসর মিজানে আপনাকে বলবে না, আমার নবী পাগলের মতো দরুদ দিবে মিজানের পাল্লায়, আমার নবী পাগলের মতো দরুদ দিবে ফুলসেরাতে, আমার নবী পাগলের মতো দৌড় দিবে উম্মত কোথায় আছে জাহান্নামের গোড়ায়, সেই নবীর বিরুদ্ধে কথা বলে জান্নাতের আশা করা যায়? কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য জবান আল্লাহ তাআলা আলেমদেরকে, সবচেয়ে বেশি আলেমরা আল্লাহকে ভয় করে ওই আলেমেরা যাদের ভিতরে নূরে মুহাম্মদী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাসূল আছে, আজকে মুস্তাফা আছে, ওই আলেমেরা আল্লাহকে ভয় করে, রাসূলকে ভয় করে। আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভয় করলে দুনিয়া ও আখিরাতের সুলতানাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আর ওই আমি ভয় পাই, আমি ডরাই যেই আলেমগুলা আমার নবীর মহান মিলাদুন নবী শব্দটাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, মিলাদুন নবীকে নাকি তারা তালাক দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন তাদের জবানের বিচার করে, আমিন বলেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বক্তা ছিলেন কয়জন? কয়জন বক্তা ছিলেন? একজন। একজন বক্তা ছিলেন, এই বক্তা হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী রাসূলকে কথা বলতে দেন নাই, কাউকে ফ্লোর দেন নাই, কাউকে সিট
গ্যাস করেন নাই, একজন মাত্র চিফ গ্যাস, তিনি হলেন আমার নবী রহমাতুল্লিল আলামিন। নবীদেরকে বললেন, এ নবীরা, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আপনাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, নবুয়ত দিয়ে কিতাব দিয়ে আমি আপনাদেরকে পৃথিবীতে পাঠাইব। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাকুম, আমি আপনাদের পাঠানোর পরে, আপনাদের পরেই একজন রসুলকে আমি পাঠাইব। একজন রসুল আসবেন, একজন নবী আসবেন আপনাদের নবুয়তকে সত্যায়ন করার জন্য, আপনাদের নবুয়তকে মানার জন্য, আপনাদের নবুয়তকে সিল মোহর মারার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই সময় লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই আপনারা ওই নবীকে, ওই নবীর প্রতি ঈমান আনবেন, অবশ্যই অবশ্যই ওই নবীকে আপনারা সাহায্য করবেন, অবশ্যই অবশ্যই ওই নবীর আপনারা খেদমত করবেন যদি নবীকে আপনারা পান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? এটা কি আল্লাহ আমাদের বদিল্লাদেরকে বলতেছে? কাদেরকে বলছে? নবীদেরকে। কাদেরকে? বড় বড় নবীরা, এখানে আদম নবী থেকে শুরু করে সব নবীরা আছেন, সকল নবীদেরকে আল্লাহ এই কথা বলছেন, কাউকে আল্লাহ বাদ দেন নাই। সকলকে বলছেন আপনারা নবুয়ত নিয়ে যাবেন, আপনাদেরকে কিতাব দিব, আপনার নবুয়ত চলমান থাকবে। এই অবস্থায় যদি আমার রসুল চলে যায় পৃথিবীতে, তখন আপনারা আমার রসুলের উপরে ঈমান আনতে হবে, আমার রসুলকে আপনারা সাহায্য করতে হবে, আমার রসুলের খেদমত করতে হবে। শোনেন, খেদমত কি বড়রা করে না ছোটরা করে? যারা পজিশনে তুলনামূলক একটু বয়সে কম বা যোগ্যতা কম, তারা এত বড়দেরকে কি করে? খেদমত করে না। এ ওয়ালা তানসুরুন্না, তাফসীরের মধ্যে একাধিক বর্ণনা আছে। একটা বর্ণনা হলো আমার অন্যান্য নবীরা আমার নবীর খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর খাদেম না হলে ওই মেরাজের রাত্রে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত নবীরা দাঁড়ায় রইছে, আমার নবী দ্রুত গতিতে প্রথম আসমান থেকে সকল নবীদের সাথে সাক্ষাৎ করে, জিয়ারত করে, আরশ আজিম লামকান ঘুরে আবার মক্কায় চলে আসছে। জোরে বলেন সুবহান। সেই নবী কার নবী? আর জোরে বলেন না, কাদের নবী? আমরা খুশি না বেজার? এরকম একজন নবীর উম্মত হওয়ার পরে খুশি না বেজার? এই জায়গায় তো শেষ না, আল্লাহ এবার প্রশ্ন জুড়ে দিচ্ছেন। আল্লাহ কৌশন করছেন নবীদেরকে, আলা আকরাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আলা আকরারতুম, আপনাদের একরার কি, আপনাদের অভিমত কি, আপনাদের অভিপ্রায় কি, আপনারা কি বলেন? আমি যে কথা বললাম এই কথার উপরে কি আপনারা আছেন? এরপরে বলছেন ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে কথা বললাম এই কথা কি আপনারা মেনে নিবেন? সমস্ত নবীরা কি বলে? কালু আকরার না, আল্লাহ আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিলাম, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ঠিক আছে, আপনারা তো মানলেন, তাহলে আপনাদের সাথে আমার একটা চুক্তি হোক, আপনাদের সাথে আমার একটা বনসই হোক, আপনাদের সাথে আমার একটা সাক্ষী হোক। ফাশহাদু, আপনারা সাক্ষী দেখেন, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আর আপনাদের সাথে আমিও সাক্ষী রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা, এই ফজিলত, এই মর্যাদা আমার নবীর শান ও মানের আলোচনা করে কে? তখনও আমার নবী পৃথিবীতে আসে নাই, আসার এখনো সম্ভাবনা বহু পরে। এর আগে আমার নবীর মিলাদের আলোচনা রূহে আজলের মধ্যে করছে কে? আর আমরা যদি এখন দুনিয়ায় করি, এটা কি বেদাত হবে? এটা সুন্নাতে আম্বিয়া, এটা সুন্নাতে এলাহি। ঈদে মিলাদুন নবীর আলোচনা করা সুন্নতে এলাহি, সুন্নাতে আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি কারিমা তলাত করেছি
যেটার মধ্যে সরাসরি আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এরা সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখেন আমার নবীর সাথে কত তাজিম করে, কত সম্মান করে, কত আদর করে, কত ইজ্জত দিয়ে, কত তাকরিম দিয়ে, কত তাজিম দিয়ে আমার নবীকে কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের মতো কাঠমোল্লারা আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলে। তাদের কথা কি শুনবেন? তাদের কথা মানবেন? ফেসবুক দেখে তাদের পক্ষে চলে যাবেন? এরকম লক্ষ্য দুশমনে রসুল ছিল এবং আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর উম্মত ৭৩ দলে ৭২ দলের অবস্থা এইটা। আর আমরা যারা আছি আমরা হইলাম এক দল, মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহ রসুল বলছেন হক দল, সুন্নি দল, জান্নাতি দল হলো আমি এবং আমার সাহাবাদেরকে যারা মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে মানে, আমার সাহাবাদেরকে মানে, আমার সালিহিনদেরকে মানে, আমার ওলিয়া আউলিয়াদেরকে মানে, তারা হলো জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দলে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই দলে আছেন, এই দলে ছিলেন, এই দলে থাকবেন। এটার উপরেই নাজাত, এটার উপরে মুক্তি, এটার উপরে গ্যারান্টি। অন্য কোন দলের মধ্যে কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টির মালিক দুইজন, একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন নবী কামলিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন গ্যারান্টিটা মঞ্জুর করবেন যদি আমার হাবিবে কিবরিয়া গ্যারান্টি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে ওই দলেরা যারা ঈদে মিলাদুন নবীকে তালাক দেয়, আমার মন তো সাক্ষী দেয়, ওরা সেদিন হাশরের ময়দানে যখন আমার হাবিবি কিবরিয়ার সামনে দাঁড়াবে, তখন আমার নবী বলবেন সুকান সুকান লা আরিফুকুম লা আরিফুকুম, তোমরা কারা আমি চিনি না, দূর হও দূর হও দূর হও। সেদিন কি উপায় থাকবে? সেদিন কি উপায় থাকবে? সেদিন উপায় থাকবে না। সেদিন যদি আমার হাবিবি কিবরিয়া বলে, হ্যাঁ তোমরা আমার উম্মত, তোমরা আমার আশেক, তোমরা আমার মাসুক, তোমরা আমার প্রেমিক, আসো আসো আসো, আমি রসুল তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। আমরা চাই কি চাই না? এই সোবানিয়া মসজিদে 12 দিন ব্যাপী প্রতি বছর যে মাহফিল হয়, এটা আল্লাহ কি রেকর্ড করে না? জোরে বলেন না করেনি? আরে আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে রেকর্ড হচ্ছে এবং আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদেরকে দিয়া এটা রেকর্ড করাইতেছে। যেমন একজন ইউটিউবার আছেন, মিডিয়া ব্যক্তিত্ব আছেন আমাদের ইকরাম ভাই, উনি অত্যন্ত প্রিয় মানুষ আমাদের, আশেক রাসূল আলমুল আমাদের মাহফিলে উনি যান। উনি অনেক সময় ওনাদের টাকা দেওয়া যায় না, কারণ এইটা করতে টাকা খরচ হয় না, এমবি লাগে না, এগুলো এডিটিং করতে হয়। এডিটিং যারা করে তাদেরকে টাকা দিতে হয়। এরা কেমনে এডিটিং করে ফেলবে? এই ব্যক্তিটা ফি সাবিলিল্লাহ অনেক সময় এই প্রোগ্রামগুলো ডেলিভারি দেয়, এই প্রোগ্রামগুলো ছেড়ে দেয়। এটা মিল্লাত মাযহাবের কাজ করছে, আশিকে রাসূলের একটা বড় পরিচয় দিচ্ছে। আল্লাহ তাআলা যেন এই সুন্নিয়া মিডিয়ার সত্ত্বাধিকারী আমাদের ইকরাম ভাইকে যেন আল্লাহ হায়াত দারাজ করে, সবাই বলেন আমিন। এটা তার বড় অবদান, এটা তার বড় খেদমত, যেটা আপনারা আমরা কোটি কোটি টাকা দিলে এটা করতে পারবো। এখান থেকে তার এই লাইভটা হচ্ছে গোটা 220টা রাষ্ট্রে এটা দেখানো হচ্ছে, সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ এটা যাচ্ছে। তাহলে এটা বড় খেদমত না ইসলামের জন্য? ভাইয়েরা আমার, আমি মূল কথাটা বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে আমার আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল আল্লাহ করিয়ে আমাদেরকে শিখাইছেন, এই জন্য আমরা মিলাদুন নবীর মাহফিল করি। অমিয়া আমার নবী এই গোটা কুল কায়নাতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রাব্বুল আর আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের ভূমণ্ডল নবমণ্ডলের 1 ইঞ্চি নয়, 1 জাররা পরিমাণ হুকুমত আমার আল্লাহর যেই জায়গায় চলে, সেই জায়গায় আমার নবীর রহমত বিরাজমান। যদি আমার নবীর রহমত বিরাজমান না থাকে, ওই আলম, ওই জগৎ, ওই জাহানটা মিসমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহর হুকুম যেখানে, আমার নবীর রহমত সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুকে আশরাফ, মাখলুকে আফজল।
আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রহমত ছাড়া কোনো কিছুই, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই গোটা জাহানের রহমত, গোটা জাহানের জান, গোটা জাহানের প্রাণ আমার নবী রহমাতুল লিল আলামিন। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়, আম সাহাবী আতর বানায়। আমি জানি আপনারা আশিক রাসূল জবানটা খুলে বলেন রহমতে আলম, রহমতে সাহাবী আতর বানায়, কাম সাহাবী আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র। তোমরা আরো শোনবাদি সুন্দর কাহিনী, তোমরা আরো শোনবাদি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবী আতর বানায়, কাম সাহাবী আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের, যাকে ধর খুতবা দিতেন রাসূল। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধর খুতবা দিতেন রাসূল, যাকে ধরে খুতবা দিতেন। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবী ওই নবীজির গাম, সাহাবী সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরা প্রশ্ন করে আমার নবীর মিলাদ নবী পালন করছিনি। ওরা এমন বেকুব, যেটা আমার রাসূল সরকারে দো আলম ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কোশাইরি আর নিশাপুরি তিনার লিখিত সিয়াসিত্তার দ্বিতীয় নম্বর যে কিতাবটা, এটার নাম হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 5101 নম্বর হাদিসের মধ্যে আমার হুজুর করিম সরকারে দো আলম যেই হাদিসটা মেশকাতুল মাসাবির মধ্যে 179 পৃষ্ঠা, মেশকাতুল মাসাবি, আর শেখ আল খতিব ওলিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব রহমতুল্লাহ আলাইহে, তিনি মেশকাত শরীফের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। সাহাবী হলেন হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, যার বাড়ি মদিনা। তিনি আনসার একজন জলিল কদর সাহাবী।
তিনি বলেন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল সোমবার দিন সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ সোমবারের গুরুত্ব কি, সোমবারের ফজিলত কি? আপনাকে তো দেখি আপনি সোমবার দিনে রোজা রাখেন, কেন এটার এত গুরুত্ব, কেন এটার এত মর্যাদা? আল্লাহ রাসূল বললেন ক্বালা উলিদতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আমি এই দিনে পৃথিবীতে শুভাগমন করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সোমবার দিন রোজা রাখা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজাটা আপনারা রাখবেন, এই রোজাটা রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। আরো 3টা রোজা আছে, সেই রোজাগুলো হলো আইয়ামে বীজের রোজা, যেই রোজাগুলো হযরত আদম সফিউল্লাহ আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামা রাখতেন। ভাইরা আমার, আপনাদের প্রতি আমার আকুল নিবেদন থাকবে, মিনতি সুরে আপনাদেরকে আমরা বলে যাচ্ছি, এখন বর্তমানে ফিতনা ফাসাদ এত বেশি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আপনাদের হুজুরেরা ওয়াজ করেছেন, শেষ জামানাটা, আখির জামানাটা এমন একটা কঠিন সময় হবে, যেই সময়ে আপনার আগুনের স্ফুলিঙ্গটা আপনার হাতের মধ্যে রাখাটা সহজ হবে, এটা নরমাল হবে, ইজি হবে, কিন্তু আপনার ঈমানটা রাখা বড় কঠিন হয়ে যাবে। আজকে সেই ফাসাদের যুগে, আজকে সেই ফাসাদের সময়ে, আজকে যে বিপদের সময়ে, আজকে আমরা মহা মুসিবতের সময় আমরা এসে গেছি। একমাত্র একটা রাস্তা আছে আমাদের বেঁচে থাকার, সেটা হলো আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ, আলে রসুলের, আওলাদে পাকের, নবীর আওলাদে রসুলদের পদাঙ্ক অনুসরণ, আল্লাহর রসুলের গোলামি করা, আল্লাহর রসুলের আদর্শ মোতাবেক চলা, এই ছাড়া বিকল্প আর কোন রকমের রাস্তা নাই। বুড়ি বুড়ি লম্বা লম্বা বড় শায়েখ দেখবেন, বড় বড় মুফতি দেখবেন, বড় বড় ফতুয়া দিবে, বড় বড় লেকচার মারবে, ওদের ঈমান, জোরে বলেন ওদের ঈমান, কারণ ওরা ডলারে চলে, ওরা পেট্রোলারে চলে, ওরা রিয়ালে চলে, ওরা দেরহামে চলে, ওরা দিনারে চলে। আমরা যারা আশিক রাসূল, আমরা ডলারে বিক্রি হই না, দেরহামে বিক্রি হই না, রিয়ালে বিক্রি হই না, পুরুষ আমরা বিক্রি হই না, কারণ আমাদের ভিতরে আছে গোলামে মুস্তাফা। আর গোলামে মুস্তাফা হয়ে যদি আমরা দুনিয়ায় থাকতে পারি, আমাদের মরণ ইজি হবে, মরণ নরমাল হবে। আমার রসুলে খোদা আমাদেরকে স্যালিউট দিয়ে আমার হাবিবি কিবরিয়া একা আসবে না, আমার হাবিবি কিবরিয়া জান্নাতি সর্দারকে নিয়ে আপনাকে আমাকে তাজিম করে এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য আসবে। বিশ্বাস হয় কি হয় না? হাত তুলে দেখান, নারে তাকবীর, জোরে বলতে হবে নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে হায়দারি, নারে হায়দারি। ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদে, জশ্নে জুলুসে, জশ্নে জুলুসে। বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। দাওয়াত আপনাদের হয়ে গেছে, তারপর আমি দিচ্ছি, যেহেতু আমি মিলাদুন নবীর কমিটির সাথে জড়িত। টাউন হলে আগামী 11 রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল মঙ্গলবার, প্রতি বছর আপনারা যেভাবে যান এভাবে আপনারা সেখানে হাজির হবেন। আমরা জানি আপনাদের এই এলাকা থেকে বিশাল একটা বহর যায় আপনাদের এখান থেকে। এই বছরও আমার মনে হয় এটার কোনো বিচ্যুতি হবে না, আশা করছি আপনারা যাবেন। তার আগের দিন 10 রবিউল আউয়াল আমাদের আশরাফপুর খানকা শরীফে বিশাল আয়োজন হয়। আপনাদেরকে ইমাম সাহেব সহ, খতিব সাহেব হুজুর সহ, মুয়াজ্জিন সাহেব হুজুর সহ, আপনারা কমিটি বৃন্দ, আমিও আমার ওই কমিটির একজন দায়িত্বশীল, তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা
আমাদের 10 তারিখ রবিউল আউয়াল শরীফের জশ্নের জুলুসে আপনারা যাবেন। আরে মিয়া, এই জুলুস তো আমরা করি না, জুলুস তো আল্লাহ করাইছে। আমাদেরকে পৃথিবীতে আসার কোটি কোটি বছর আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যেদিন আমার হাবিবি কিবরিয়া পৃথিবীতে আসছে, সেদিন তো গোটা দুনিয়ার আসমান জমিনের ফেরেশতারা নৃত্য গাইছে, আর রসুলের সানে ওরা শান পড়ছে, আমার রসুলের সানে ওরা গান গাইছে, আমার রসুলের সানে ওরা কি গাইছে, আমার রসুলের সানে ওরা দুরূদ শরীফ পড়ছে। তাই তো কবি নজরুল আমাদেরকে শিখিয়ে গেছে, ওই কবি নজরুল তো সাধারণ কবি নজরুল না, সে বিদ্রোহী কবি না, সে শুধু আমাদের কবি না, সে শুধু বাংলাদেশের কবি না, সে মদিনার কবি, আমার রসুলের কবি, জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য সে কি বলছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যাই না আর সেদিকে, আমার জন্য একটা দোয়া করবেন। আমি আপনাদের সামান্য একটু খেদমতে আছি, কতটুকু বলতে পেরেছি, সামান্য সময়ে যাই কিছু বলতে পেরেছি, আপনারা কষ্ট নেবেন না। খতিব সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, তাই দাওয়াত রক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ঈমানের উপরে, আপনাদেরকে আমলের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পদঙ্ক অনুসারী হয়ে যেন আপনারা পৃথিবী থেকে বিদায় হতে পারেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মিয়া, চক্ষু বন্ধ হয়ে গেলে আপনার আমার আর কিছু আছে? কিছুই নাই। একটা বার চিন্তা করে দেখেন, কিছুই নাই। আমার আপনার লিমিটেড একটা সময় আছে, আমার আপনার লিমিটেড একটা বয়স আছে। এই বয়স থেকে প্রতিদিন আমাদেরকে প্লাস হয় নাকি মাইনাস হয়? মাইনাস বুঝেন তো, যেটাকে আমরা বিয়োগ বলি। কি বলি? বিয়োগ বলি। 1 কেজি থেকে যদি আমরা আধা কেজি নামাই, আর কয় কেজি থাকে? আধা কেজি। তো এইভাবে আমাদের হায়াতের একটা লিমিটেশন আছে, একটা লিমিটেড আছে। এটা প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, রাত যায় কমে যায়, দিন যায় কমে যায়, মাস যায় বৎসর যায়। বলেন তো, মায়ের রমজান গেল কয়দিন আগে, আর মাত্র 5 মাস বাকি আছে মায়ের রমজান আসতে। আমাদের কাছে হতবাক লাগে না? বা 5 থেকে 6 মাস হয়তো একটু কম বেশ আছে, যেন সেদিন গেল আমাদের থেকে মায়ের রমজান, সময় চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত ঘনিয়ে আসতেছে, যত তাড়াতাড়ি কিয়ামত ঘনিয়ে আসবে তত তাড়াতাড়ি সময়ের বরকত চলে যাবে, ওয়াক্তের বরকত চলে যাবে, দুনিয়ার সব কিছুর বরকত চলে যাবে, সময়ের বরকত পাওয়া যায় না।